আয়াত ৮৬ বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিনা ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ। অনুবাদ করেছেন, যদি তোমরা মুমিন হও তবে আল্লাহ অনুমোদিত যা বাকি থাকবে তা তোমাদের জন্য উত্তম, আর আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ ওজন ও পরিমাপে হেরফের করার হীন মানসিকতা দূর করার জন্য শোয়াইব আলাইহিসসালাম প্রথমে তার জাতিকে নবী সুলভ স্নেহ ও দরদের সাথে বললেন, বর্তমানে আমি তোমাদের অবস্থা খুব ভালো ও সচ্ছল দেখছি, তোমাদের রিজিক ও জীবন জীবিকায় রয়েছে প্রাচুর্য। হাসান বসরি বলেন, তাদের জিনিসপত্রের দাম ছিল খুব সস্তা, সুতরাং প্রতারণার আশ্রয় গ্রহণ করার মতো কোনো কারণ দেখি না। তাই আল্লাহ তাআলার এই অনুগ্রহের শকর আদায় করার জন্য হলেও তোমাদের পক্ষে তার কোনো সৃষ্ট জীবকে ঠকানো উচিত নয়। তোমরা যদি আমার কথা না শোনো, আমার নিষেধ অমান্য করো, তাহলে আমার ভয় হয় যে আল্লাহর আযাব তোমাদেরকে ঘিরে ফেলবে। এখানে আখিরাতের আযাব বোঝানো হয়েছে। দুনিয়ার আযাবও হতে পারে, আবার দুনিয়ার আযাব বিভিন্ন প্রকারও হতে পারে। তন্মধ্যে এক আযাব হচ্ছে তোমাদের সচ্ছলতা খতম হয়ে যাবে, তোমরা অভাবগ্রস্ত ও দুর্ভিক্ষ কবলিত হবে, তোমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তিনি আরও বললেন, মানুষের পাওনা ঠিকমতো ওজন করে পুরোপুরি দিয়ে দেওয়ার পর যে লাভ্যাংশ উদ্ধৃত আঁকে তোমাদের জন্য তাই উত্তম। পরিমাণে স্বল্প হলেও আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দান করবেন যদি তোমরা আমার কথা মান্য করো। আর যদি অমান্য করো তবে মনে রেখো, তোমাদের উপর কোনো আযাব অবতীর্ণ হলে তা থেকে তোমাদের রক্ষা করার দায়িত্ব আমার নয়। তোমাদের উপর আমার কোনো জোর নেই, আমি শুধু একজন কল্যাণকামী উপদেষ্টা মাত্র। বড়জোর আমি তোমাদের বুঝাতে পারি, তারপর তোমরা চাইলে মানতে পারো, আবার নাও মানতে পারো। আমার কাছে জবাবদিহি করার ভয় করা বা না করার প্রশ্ন নয়, বরং আসল প্রশ্ন হচ্ছে আল্লাহর সামনে জবাবদিহি করা। আল্লাহর কিছু ভয় যদি তোমাদের মনে থেকে থাকে, তাহলে তোমরা যা কিছু করছো তা থেকে বিরত থাকো। এভাবেই তিনি তার সুললিত বর্ণনা ও অপূর্ব বাগ্মিতার মাধ্যমে নিজ জাতিকে বোঝানো এবং সৎপথে ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন।